হ্যালো গাইস, তো সকাল সকাল উঠে আমি অফিস যাওয়ার আগেই কলপটা বানিয়ে নিচ্ছিলাম মায়ের জন্য। কারণ মা অনেক দিন থেকে কলপ করবে বলছিল, কিন্তু মার যেহেতু স্কিনের প্রবলেম রয়েছে তাই জন্য ডাক্তারের সাজেস্ট করা কলপটাই মা কিনেছে। আর মা কিন্তু এর আগে কখনো কলপ করেনি, তাই আজকেই ফার্স্ট টাইম মা করতে চলেছে। তাই আমি আর দিদি মিলে দুজন মিলে আজকে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি অফিস যাওয়ার আগেই এগুলো সব করে নিয়েছিলাম, কারণ 9টা বাজলেই আমাকে বেরিয়ে যেতে হবে। আর আজকে কিন্তু আরও একটা স্পেশাল দিন। আজকে কিন্তু আমার গ্রামের বাড়িতে আমার সেজ কাকিমা আমার দিদিকে আইবুড়ো ভাত খাওয়াবে। তাই জন্য আমি অফিস করে দিদিকে নিয়ে যাব ওখানে। তাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে সব কাজগুলো আগে তাড়াতাড়ি করে ফেললাম। দেখো, ফার্স্ট টাইম কলপ করার জন্য মাও কিন্তু খুব এক্সাইটেড, কারণ মা এর আগে কখনো কলপ করেনি। আর মায়ের চুল অনেকটাই পেকে গেছে, তাই মা ভাবছে সামনেই যেহেতু দিদির বিয়ে, তাই কলপটা এখন থেকেই করে নিতে হবে। কলপ করেছি। এখন আমি আর দিদি দুজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম কিন্তু যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থাকো। হ্যালো, বলছো তো রাজদীপ ভূঁইয়ার বাড়ি থেকে অফিস থেকে এসে দেখি কাকিমা কত কিছু টিফিনের জন্য আয়োজন করেছে। আর দেখো, আমি কিন্তু দুধ, কলা, দই এসব খেতে একদম পছন্দ করি না, কিন্তু আমার দিদি ভীষণ পছন্দ করে। আর ও তো একদম পেট ভর্তি করে সব কিছু খেয়ে ফেলেছে। আজকে কিন্তু আমার দুই কাকিমা ভীষণ ব্যস্ত। সকাল থেকে সব কাজ আমার দুই কাকিমা মিলে করেছে। আর দিদি যেহেতু আইবুড়ো ভাই, তাই কোনো যেন ত্রুটি না থাকে সেই দিকে কিন্তু দুই কাকিমা একদম নজর রেখেছে। আর দেখো, আমার ছোট কাকিমা আমার দিদিকে মালা, ঘুমসি এগুলো পরিয়ে দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। তারপর রান্নাঘরে গিয়ে দেখি বাহ, সে তো বিশাল আয়োজন। আর আমি তো ভাবছিলাম আমি এগুলো কখন খাবো, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো আমার। কাকিমার দেওয়া এই শাড়ি, ব্লাউজ, সায়া এগুলো পরে দিদি রেডি হয়ে গেছিলো আইবুড়ো ভাত খাওয়ার জন্য। হয়ে গেছি। দেখো, কাকিমা এই শাড়িটা আমাকে দিয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে। মিনাকে এখন ফোন করা যাবে না বলে দিয়েছে। আর ছোট পাঠিয়েছে না, আচ্ছা ওটি দইটা পাঠিয়ে দাও। মাছগুলো সব শাড়ি তারপরে ভিডিও করি। দিদি তো খেতে শুরু করে দিল, কিন্তু আমারও যে ভীষণ খিদে পেয়েছে। আর আমি দেখো একদম সোজা যেই অফিস থেকে এসলাম, চোখ মুখগুলো দেখো কীরকম হয়ে গেছে। আর খিদে পেয়েছে যেহেতু, তাই ঝট করে খেতে বসে পড়েছি। আমার বড় পিসিও এসছিল, আর আমার ছোটো কাকিমা, বড় কাকিমা মিলে আর সবারগুলো আয়োজন করেছিল। তো দেখো, সকালে দেখেছিলে তোমরা যে মা কলপ করেছিল ফার্স্ট টাইম। আর এখন দেখো মায়ের চুলটা কেমন হয়েছে। মা একটু ঘুরো পিছন দিকে। দেখো, মায়ের চুল আর কোনো সাদা নেই, চুলটা হালকা করে কাটাও হয়েছে, দিদি কেটে দিয়েছে চুলটাকে, একদম স্টাইলিশ লাগছে। তো বাড়ি এসে এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর কাকিমার বাড়িতে খাওয়ার পর তো এত পেট ভর্তি হয়ে গেছিলো যে আমি ঘুমিয়েই গেছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু এতটাই থাকলো। আর নেক্সট ব্লগ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দিদির বিয়ের ব্লগ কিন্তু আসবে এই চ্যানেলেই। আর তোমরা তার জন্য রেডি থেকো। আর আজকের জন্য টাটা।